রেস্টুরেন্ট স্টাইলে খুব পারফেক্টলি কিভাবে চাউমিন বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে পানিটাকে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিব হচ্ছে স্টিক নুডলস। আপনাদের হাতের কাছে যেই ধরনের স্টিক নুডলস থাকে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু মোটা টাইপের সেগুলো ইউজ করতে, কারণ রেস্টুরেন্টগুলোতে কিন্তু মোটা নুডলসগুলোই ব্যবহার করা হয়। তো যাই হোক, তারপরে হচ্ছে সিদ্ধ করে নিব এই নুডলসগুলোকে। আর এখানে চাইলে আপনারা তেল ইউজ করতে পারেন, তাহলে হচ্ছে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। তো সেই ফাঁকে হচ্ছে আমি সব কিছু কেটে একদম রেডি করে নিয়েছিলাম হচ্ছে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, নিয়েছিলাম গাজর, গ্রিন অনিয়ন এবং নিয়েছিলাম চিংড়ি মাছ, আর সাথে নিয়েছিলাম চিকেন। সবগুলো কিন্তু আমি জুলিয়ান কাট করে নিয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমি সসটাকে বানিয়ে নিব। এর জন্য আপনাদের কাছে যে ধরনের সসগুলো আছে চেষ্টা করবেন সবগুলো সসই ব্যবহার করার। প্রথমেই হচ্ছে আমি হট চিলি সস সেটা দিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিব হচ্ছে ম্যাগির টমেটো সসটা, আর তারপরে দিয়ে দিব হচ্ছে সয়া সস। আমি এখানে ব্ল্যাক সয়া সসটা ইউজ করেছি, তাই একটু অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে হট চিলি সসটা আমি 2 চামচ দিয়েছি, ম্যাগি সসটা দিয়েছি হচ্ছে 1 চামচের মতো, আর হচ্ছে সয়া সস দিয়েছি 1 চামচের একটু কম, যেহেতু আমারটা ডার্ক সয়া সস এর জন্য। তো তারপরে হচ্ছে এখানে আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এখানে একটু অয়েল দিয়েছিলাম। তারপরে হচ্ছে পুরোটা সস আমি মিক্স করে নিয়েছি। নর্মাল যে তেল আপনারা রান্নায় ইউজ করেন সেই তেলও এখানে ইউজ করতে পারেন। তো সব কিছু নিয়ে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিব। অনেকেই আছে যে সসগুলো আলাদা করে ইউজ করে, তবে এটাকে একবারে মিক্স করে নিলে কিন্তু এটার স্বাদটা অন্যরকম হয়ে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন হচ্ছে আমি তেল গরম করে নিব একটা প্যানে, অ্যান্ড তারপরে হচ্ছে সেইখানে আমি চিকেনটা দিয়ে দিব। আর চিকেনটা আমি শুরুতেই ম্যারিনেশন করে রেখেছিলাম। আর আমি তখন চিকেনের সাথে কালো গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সয়া সস দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়েই কিন্তু আমি শুরুতে ম্যারিনেশন করে রেখেছিলাম। এখন হচ্ছে এটাকে ভেজে নিব। তো এটাকে যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে ভাজাটা, তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব 2টা ডিম, অ্যান্ড ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে কিন্তু একদম ঝুরি ঝুরি করে ফেলা যাবে না, এটাকে একটু বড় বড় করে রাখবেন। এবং একই পাশে আমি হচ্ছে রসুন কুচি দিয়ে সেটাকেও হচ্ছে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে সবগুলোকে একসাথে একদম ভালোভাবে মিক্স করে ভেজে নিব। আর তারপরে হচ্ছে এটার উপরে চিংড়ির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে ভালো করে সবগুলো ভেজে নিব। আর চিংড়িটা হালকা লাল লাল হয়ে গেলে তখনই হচ্ছে পারফেক্ট কুক হয়ে যায়, এটা অত বেশি ভাজার দরকার নেই। তারপরে এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি, অ্যান্ড তৈরি করে রাখা সসটা এটার উপরেই হচ্ছে দিয়ে দিব। আমি চাইলে কিন্তু এইটা নুডলস দেওয়ার পরে হচ্ছে দিতে পারতাম, তবে এই পর্যায়ে সসটা ব্যবহার করা হচ্ছে পারফেক্ট সময়। তো তারপরে হচ্ছে নুডলসটা আমি দিয়ে দিয়েছি। আর নুডলসটা আমি শুরুতে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করার পরে যখন পানিটা আমি ঝরিয়ে রেখেছি, তখন কিন্তু নুডলসের উপরে আমি হাতের মধ্যে তেল নিয়ে তারপরে হচ্ছে পুরোটা নুডলসের গায়ে লাগিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে নুডলসগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায়। অল্প পরিমাণে দিলেই কিন্তু হবে। আর তারপরে হচ্ছে এটার উপরে সবগুলো ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকামগুলো শুরুতে দিলে অনেক বেশি গলে যায়, এটার জন্য ক্যাপসিকামটা চেষ্টা করবেন সবসময় পরে দেওয়ার জন্য, একদম লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য। আর এখানে আমি অল্প পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি এবং সাথে অল্প পরিমাণে লবণ ইউজ করেছি। একদম লবণ ছাড়া এই নুডলসগুলো খেতে কিন্তু একদম ভালো লাগে না, তো একদম কম পরিমাণে আমি হচ্ছে এখানে ব্যবহার করেছি। তো এটাই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। এটা দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার ছিল, আর খেতেও ওইরকম লাগছিল। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।